সিজনের প্রথম তালের পিঠা বানাবো, তো সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এবার কিন্তু এই সিজনের প্রথম তাল, তো আসলে তালটা কিন্তু কিনা নি না, আমার কাকি দিছে আসে গাছের তাল। তো তালটা নাকি অনেক মিষ্টি, তো চিন্তা করলাম যেহেতু একটা তালের কিন্তু ঝামেলা নাই। আমার কিন্তু মানে কিছু কাজ আছে না যে করতে করতে পারলো, মানে করতে ভালো লাগে না আমার সেই তাল চিপাটা এরকমই, মানে আমার তাল চিপতে একদমই ভালো লাগে না। তো আসলে না করলে করবো কি? তো এই যে তাল কিন্তু ছোটোবেলায় দেখতাম এভাবে হাতে মানে বাইরে তারপরে পাটায় বাইরে নরম করতো, তো একটু পানি দেওয়া ভালোভাবে একটু মাখা মাখা করে আর কি। এখন চালুন দা মানে তালটা এক্সট্রা তালটা বের করে নিয়ে নিবো আর কি। তো এমনি কিন্তু সহজ হয়, তেমন ঝামেলা হয় না। তো চালুন দা করলে কিন্তু খুব সুন্দরভাবে তালটা বের হয়ে যায়। সাথে কিন্তু মানে ওই যেই তালের যে চুলটা থাকে ওইটা কিন্তু আর সাথে হয় না। আর তাল তো নারকেল ছাড়া চিন্তাই করা যায় না। তো নারকেল গাছে কিন্তু নারকেল আছে অনেক দিন ধরে, নারকেলগুলো একদম ফাইকা জুনে রয়েছে, কোনোভাবেই নারকেলগুলো কিন্তু ফাটতে পারতাছি না। তো এই যে আম গাছের থেকে বড় টুনা দিয়ে একদম জুনে রয়েছে, যেহেতু মানে টান দিছে আর 2টা নারকেল ফুইরা গেছে আর কি সহজেই। আরও বাকি আছে, তবে নারকেল আবার ফিরে একদম খালে গেছে। এই যে খালে বড়া পানি একদম খালে গেছে, যেহেতু নারকেল গাছের সাথেই খাল। তো আসলে নারকেল কিন্তু একদম তালের মধ্যে বেশি করে দিয়া জাল করলে তারপরে ওইগুলো কিন্তু বাদ দিয়া মুড়ি দা খাইতে খুব ভালো লাগে। তবে তালটা আমার খাইতে ছোটোবেলার থেকে খুব পছন্দ করি তাল। আর এই যে সুমেরে দেখলাম যে সুমে না, ওর নাম সুরাইয়া, মানে একটা তাল ফাইয়া আনছে আর কি। আর এভাবে ছোটোবেলায় কেউ নারকেল বাংলা কিন্তু সাথে গ্লাস নিয়ে বসে থাকতাম যে আমি নারকেলের পানি খাবো। আসলে এখন কিন্তু আরও সামনে থাকলো পানি ফালাই দিয়ে খাই না। তো আর দেখেন যে তালটা এভাবে করছি কত সুন্দর হয়েছে, মানে একদম ক্লিন হইয়া তালের রসটা বাইর হয়েছে। তো এর মধ্যে কিন্তু নারকেল করে নিতেছি। আসলে নারকেলটা একটু বেশি দিলে তালের মধ্যে তো ওই তালের পিঠা কিন্তু খাইতে ভালো লাগে। তো এই চিনি আর নারকেলটা ভালোভাবে মাখে, যেহেতু চালের গুঁড়া ছিল না, ঘরে চাল ছিল তবে চালের গুঁড়া ছিল না, মানে করতো সময় নাই, তো তাড়াতাড়ি করে কিন্তু আটাটাই পিঠাটা বানাইছিলাম। তো এগুলো ভালো করে মাখে, যেহেতু চিনিটা গলতে একটু সময় লাগে, এরপরে যে আটাটা দিয়ে দিলাম। তো আসলে তালের পিঠাটা কিন্তু চালদা করলে আমার কাছে ভালো লাগে, আটাটা করলে একটু নরম হয়। তবে অনেকটা সময় নিয়ে একটু জাল করলে চুলার আঁচ কমাই দেওয়া, তাহলে ওই পিঠাটা কিন্তু খাইতে ভালো লাগে। তো এই যে কিছুক্ষণ মাখায় কিন্তু এভাবে রাখছিলাম, রাইখা তারপরে এখন পিঠাটা দিয়ে দিব। তো আসলে দেখেন এই পিঠার কাজটা করতে করতে বিকাল থেকে একদম সন্ধ্যা, এখন কিন্তু রাত্রেবেলায় পিঠাটা বানাইতেছে। আসলে একটু মানে লাইট জ্বালাইয়া, কারণ অন্ধকার দেখা যায়, কারেন্টের আলো যতই হোক দিনের আলোর চেয়ে তো আর বেশি হয় না। তো তারপরও মোটামুটি তেমন অন্ধকার হয় নাই, ক্লিয়ারই হয়েছে। তো আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে কিন্তু বাজি দিয়ে গেছে। সন্ধ্যায় কোনো কাজ করতে গেলে ছেলেমেয়ের ফর লাগে একবারই নষ্ট হয়ে যায়, মানে কাছে না থাকলে তো আর ঠিক মতো ফরও না। তো এই যে ফাইনাল লোক পিঠার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।